হ্যালো ভিউয়ার্স, আজকের মুভি আমেরিকান সাইকোলজিক্যাল ড্রামা থ্রিলার মুভি লুকার নিয়ে। মুভিতে দেখা যায় একজন সাধারণ খুচরা কর্মচারীর রহস্যময় জীবনযাত্রা, যিনি প্রবেশ করতে চায় এক প্রভাবশালী মানুষের জগতে, কিন্তু ধীরে ধীরে উন্মোচিত হয় তার ভেতরের অন্ধকারের গোপন রহস্য, আর সেখান থেকে শুরু হয় ভয়ঙ্কর এক মানসিক খেলা। মুভিটি একেবারেই নতুন, আপকামিং, তাই ভিডিওতে শুধু ট্রেইলার ব্যবহার করা হয়েছে। আপনারা গল্পে ফোকাস করবেন। রাত গভীর, শহরের রাস্তাগুলো ফাঁকা, কেবল দূরে কোথাও অল্প আলো, অল্প গাড়ির শব্দ। ঠিক সেই মুহূর্তেই আমরা প্রথম দেখি সিনেমার নায়ককে, একজন সাধারণ দোকান কর্মী, বয়স খুব বেশি না, চেহারায় এক ধরনের অস্থিরতা আর নিঃসঙ্গতার ছাপ। ক্যামেরা ধীরে ধীরে তার মুখের দিকে জুম করে, তার চোখে ক্লান্তি, ভেতরে যেন অদ্ভুত এক তৃষ্ণা লুকিয়ে আছে, যে তৃষ্ণা একদিন ভয়ঙ্কর বিপদের রূপ নেবে। সে কাজ করে একটি ছোট্ট ইলেকট্রনিক শপে। সকালবেলা শাটার উঠানের শব্দে তার দিন শুরু হয়। রাতের শেষে নিঃসঙ্গে ঘরে ফিরে যায়। সহকর্মীরা আছে, কিন্তু সে কারোর সাথে খুব একটা মেশে না। সবার সঙ্গে তার দ্রুত মনে হয় যেন সে এই পৃথিবীতে থেকেও অন্য কোথাও আছে, কিন্তু বাস্তবে সে একেবারেই একা নয়। তার পুরো পৃথিবী ভরে আছে এক পপস্টারকে ঘিরে। এই পপস্টার, যার গান এখন তরুণ প্রজন্মের মুখে মুখে, সোশ্যাল মিডিয়া জুড়ে তার লাখো ফলোয়ার্স, লাইভ শোতে ভিউ, ম্যাগাজিনের ছবি। আমাদের দোকান কর্মীও সেই ভক্তদের মধ্যে একজন। তবে শুধু ভক্ত না, সে যেন প্রতিটি মুহূর্তে আইডলকে শ্বাস প্রশ্বাস পর্যন্ত অনুভব করতে চায়। তার ঘরের দেয়ালে সেই পপস্টারের পোস্টার টাঙ্গানো, বিছানার পাশে টেবিলে রাখা ছোট্ট স্পিকারে সারাদিন বাজে তার গান। সে ঘুমানোর আগে শেষবার যে জিনিস দেখে তা হলো ইনস্টাগ্রামে আইডলের সর্বশেষ পোস্ট। সকালে ঘুম ভাঙলে তার প্রথম কাজ নোটিফিকেশন চেক করা। তার জীবনের প্রতিটি ক্ষণ, প্রতিটি নিঃশ্বাস যেন বাধা সেই পপস্টারের সঙ্গে। এক রাতে আমরা দেখি সে একা বসে ল্যাপটপের সামনে, চোখ লাল হয়ে আছে, ক্লান্ত, কিন্তু মন ভরপুরে উত্তেজনায়। পপস্টার তার নতুন গান রিলিজ করছে, আর দোকান কর্মী সেই গান লুপে শুনছে। ক্যামেরা তার মুখে ফোকাস করলে বোঝা যায় সে কেবল শুনছে না, বরং প্রতিটি লাইন, প্রতিটি সুর নিজের শরীরের ভেতরে অনুভব করছে। তারপর ক্যামেরা কাট করে সোশ্যাল মিডিয়া পপস্টার লাইভে এসেছে। হাজার হাজার মানুষ কমেন্ট করছে, উই লাভ ইউ, উই আর দ্য বেস্ট। আমাদের দোকান কর্মীও উন্মাদনার সঙ্গে কমেন্ট টাইপ করে, উই আর মাই এভরিথিং। অবশ্যই তার কমেন্ট হারিয়ে যায় অসংখ্য ভক্তের ভিড়ে, কিন্তু সে ভাবে হয়তো একদিন পপস্টার তার কমেন্ট দেখবে, একদিন সে তাকে চিনবে, একদিন তার মুখোমুখি হবে। এই ভ্রান্ত কামনায় নিয়ে শুরু হয় সিনেমার প্রকৃত যাত্রা। একদিন দোকানে কাজ করার সময় ভাগ্যের খেলা হয়। পপস্টার হঠাৎ সেখানে আসে। ক্যামেরা ধীরে ধীরে দোকানের ভিতরে ঢুকে, আর আমরা দেখি পপস্টার খুব স্বাভাবিক ভঙ্গিতে কিছু জিনিসপত্র কিনছে। দোকান কর্মী প্রথমে অবাক হয়ে যায়, তার হাত কাঁপতে থাকে, কোথা আটকে আসে, যেন স্বপ্ন দেখছে। সে তো ভেবেছিল একদিন এমন সুযোগ আসবে, কিন্তু যখন বাস্তবে সেটি ঘটলো, সে নিজেকে সামলাতে পারছে না। পপস্টার বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতে হাসে। হয়তো কোনো মিউজিক গ্যাজেট কিনতে গিয়ে দোকান কর্মীর সঙ্গে কিছু কথোপকথন হয়, এটা কি ভালো সাউন্ড দেবে, বা তুমি কি আমার নতুন অ্যালবাম শুনেছো, এরকম হালকা আলাপ। কিন্তু দোকান কর্মীর কাছে এই কথোপকথন একেবারে স্বপ্ন পূরণ। তার কাছে মনে হয় এটাই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। সেই মুহূর্ত থেকে তার ভেতরে জন্ম নেয় এক ভিন্ন রকম অনুভূতি। সে ভাবে, আমি আর 5 জন ফ্যানের মতো নই, আমি আলাদা। সে আমাকে খেয়াল করছে, হয়তো আমাদের মধ্যে এক বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে। বাস্তবে অবশ্যই বিষয়টা এত সাধারণ নয়। পপস্টারের জন্য এটা ছিল সেফ দোকান থেকে জিনিস কেনার একটা ঘটনা, কিন্তু দোকান কর্মীর জন্য এটা ছিল তার জীবনের মোড় ঘোরানোর মুহূর্ত। রাতে সে আর ঘুমাতে পারে না। সেই ছোট কথোপকথন বারবার মনে পড়ে। সেই কল্পনা করে পপস্টার হয়তো বাসায় গিয়ে ভেবেছে আজ এক বিশেষ মানুষের সঙ্গে দেখা হলো। তার মনে হয় তাদের মধ্যে এক অদৃশ্য বন্ধন সৃষ্টি হয়েছে।
এই অদ্ভুত ভ্রান্ত ধারণায় ধীরে ধীরে তাকে গ্রাস করতে থাকে। দিন যেতে থাকে, দোকানকর্মীর রুটিন এখন আরো বেশি করে বদলে যায়। সে এখন পপ স্টারের প্রতিটি অনলাইন পোস্ট, প্রতিটি ছবি, প্রতিটি লাইভ সেশন বিশ্লেষণ করতে শুরু করে। যখন দেখে পপ স্টার অন্য কারো সঙ্গে ছবি তুলছে, তখন সে ভেতরে ভেতরে ক্ষিপ্ত হয়ে যায়। চোখে জল জল করে ঈর্ষা। তার মনে হয়, ওরা কেন, আমি কেন না? আমি তো ওর সবচেয়ে কাছের হওয়া উচিত। তার মানসিক পরিবর্তন ঘটে। আগে যেখানে সে পপ স্টারের গান শুনে হাসতো, সেখানে এখন তার চোখে ভয়ঙ্কর তৃষ্ণা। তার ঘুম আসে না, খাবার খায় না, দোকানে কাজেও মন বসে না। সহকর্মীরা টের পায় সে বদলে যাচ্ছে, কিন্তু আসলে তার ভেতরে আগুন কেউ বুঝতে পারে না। এক রাতে সে আবার লাইভ স্ট্রিম যোগ দেয়। হাজার মানুষ কমেন্ট করছে। হঠাৎ পপ স্টার একটি র্যান্ডম কমেন্টে রিপ্লাই দেয়। সেটা অন্য কারো, কিন্তু দোকানকর্মীর মনে হয় ও আসলে আমার কমেন্টেই পড়তে যাচ্ছিল, কেবল ভুলে অন্য কারো কমেন্ট বেছে নিয়েছে। এভাবেই তার ভেতরে জন্ম নেয় বিপজ্জনক ভ্রম। শুরু হয় এক নতুন ধাপ। দোকানকর্মী গোপনে পপ স্টারকে অনুসরণ করতে থাকে। কখন কনসার্ট শেষ হয়, কোন গাড়িতে উঠে কোথায় যায়, এসব জানার চেষ্টা করে। সে সোশ্যাল মিডিয়ার লোকেশন ট্র্যাক করে, ফ্যান পেজ, এমনকি ছোট ছোট ক্লু ব্যবহার করে খুঁজে বের করে পপ স্টারের রুটিন। একটা দৃশ্যে দেখা যায়, রাতের আধারে দোকানকর্মী অনেক দূর থেকে দাঁড়িয়ে দেখছে পপ স্টারের অ্যাপার্টমেন্ট। আলো জ্বলছে, ভেতরে কারা আছে বোঝা যাচ্ছে না, কিন্তু তার চোখে স্পষ্ট এক ধরনের অধিকার বোধ, যেন সে ভাবছে ওর ভেতরের জীবন আমারই থাকা উচিত। এখানেই সিনেমা ধীরে ধীরে থ্রিলারে ডুবে যায়। দিন যেতে যেতে দোকানকর্মীর জীবন পুরোপুরি বদলে যায়। তার চোখে এখন সব সময় ক্লান্তি, কিন্তু ভেতরে এক অদ্ভুত আলো, যেন সে নিজের মাথার ভেতরে এক সমান্তরাল পৃথিবী তৈরি করছে। বাইরে থেকে মানুষ তাকে নিঃশব্দ, শান্ত, কিছুটা একা বলে মনে করে, কিন্তু বাস্তবে তার ভেতরে চলছে এক ভীষণ ঝড়। সে কাজের সময় গ্রাহকের দিকে তাকায় না, কর্মচারীদের সঙ্গে কথা বলে না, এমনকি খাওয়া দাওয়া ভুলে যায়। তার একমাত্র কাজ পপ স্টারের প্রতিটি পদক্ষেপে নজর রাখা। একদিন রাতের বেলা পপ স্টার একটা নতুন ভিডিও আপলোড করে। সেখানে তাকে দেখা যায় কিছু বন্ধু বান্ধবের সঙ্গে হাসি ঠাট্টা করতেছে, সবাই মজা করতেছে, একসঙ্গে গাইতেছে, হাসতেছে। ভিডিও দেখে হাজার হাজার মানুষের খুশি হয়, কিন্তু দোকানকর্মীর ভেতরে জ্বলে ওঠে আগুন। সে থেমে যায়, ভিডিওটা বারবার রিপ্লে করে। তার চোখে ভেসে উঠে শুধু একটাই প্রশ্ন, ওদের সঙ্গে কেন, আমি কেন না? এই রাতেই সে ঠিক করে নেয় সে আর শুধু অন্ধকারে ফ্যান হয়ে থাকবে না, সে বাস্তবে ওই পৃথিবীর অংশ হবে। এরপর আমরা দেখি এক ভয়ঙ্কর রূপান্তর। দোকানকর্মী পপ স্টারের শোতে গোপনে হাজির হয়, ভিড়ের ভেতরে দাঁড়িয়ে থাকে, দূর থেকে তাকিয়ে দেখে তার আইডল কিভাবে গাইছে, নাচতেছে, ফ্যানদের দিকে হাসতেছে। চারপাশে হাজার হাত উঠছে, চিৎকার করতেছে, কিন্তু দোকানকর্মীর কাছে মনে হয় এই হাসি, এই গান সবকিছু কেবল তার জন্য। শো শেষ হওয়ার পর পপ স্টার যখন গাড়িতে উঠে, দোকানকর্মী গোপনে অনুসরণ করে। অন্ধকার রাস্তায় সে ধীরে ধীরে পেছনে হাঁটে। ক্যামেরা এখানে খুব টেনশন তৈরি করে। আমরা কেবল দোকানকর্মীর ভারী শ্বাস আর পদচিহ্ন শুনতে পাই। সে দূর থেকে পপ স্টারের অ্যাপার্টমেন্ট পর্যন্ত পৌঁছে যায়। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে নিচে, ভেতরে আলো জ্বলতেছে, হয়তো পপ স্টার ভেতরে হাসতেছে, গান গাইতেছে। দোকানকর্মী দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিস ফিস করে, তুমি জানো না আমি আসি, আমি সব সময় আসি। এরপর থেকে তার পাগলামি আরো বাড়তে থাকে। সে অফিস থেকে ছুটি নেয়, দোকান যাওয়া বাদ দেয়, সারাদিন পপ স্টারের শো, ছবি, ভিডিও নিয়েই মগ্ন থাকে। তার ঘর এখন একেবারে পূর্ণ হয়ে যায় পপ স্টারের ছবিতে। দেয়ালে, জানালায়, এমনকি আয়নায়ও পপ স্টারের ছবি। সে তার ফোনে নোটিফিকেশন সেট করে রেখেছে, পপ স্টার যখনই কিছু পোস্ট করবে সঙ্গে সঙ্গে সে জানবে। ঘুম থেকে উঠে চোখ খুলতেই প্রথম কাজ সেটা দেখা। একদিন সকালে পপ স্টার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে। ছবিতে সে অনেকজন ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে আছে। ছবির নিচে হাজারো লাইক
কমেন্ট। দোকান কর্মী স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। তার চোখে এক অদ্ভুত লালচে রঙে ফুটে ওঠে। সে মনে মনে বলে, ও আমার, অন্য কারোর সঙ্গে ও থাকতে পারে না। ওর চারপাশে যারা আছে তারা সবাই শত্রু। পরবর্তী দৃশ্যে দেখা যায় দোকান কর্মী একা বসে বসে একটা ডায়েরি লিখতেছে। প্রতিটি পাতায় সে লিখতেছে পব স্টারের নাম, তার গান, তার হাসি, তার ছবির বর্ণনা। কিন্তু ধীরে ধীরে সেই লেখা অস্থির হয়ে ওঠে। পাতার পর পাতা জুড়ে একটাই লাইন, তুমি আমার, তুমি আমার। ক্যামেরা ধীরে ধীরে ডায়েরির পাতায় ফোকাস করে, আর দর্শক বুঝতে পারে সে এখন একেবারে মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। একদিন হঠাৎ পব স্টার দোকান কর্মীকে চিনতে পারে। কোনো এক ছোট অনুষ্ঠানে দেখা হয়ে যায়। পব স্টার বন্ধুত্বপূর্ণভাবে হাসে, ও তুমি তো ওই দোকানে কাজ করো তাই না, কেমন আছো? এই ছোট্ট বাক্য দোকান কর্মীর কাছে যেন এক মহাবিস্ময়কর। সে ভাবে সে আমাকে মনে রেখেছে, সে আমাকে আলাদাভাবে দেখছে। বাস্তবে এটি ছিল কেবল এক সাধারণ সৌজন্যতা, কিন্তু দোকান কর্মীর মাথায় তা অন্য অর্থ নিয়ে ঢুকে যায়। তার ভিতরে জন্ম নেয় অদ্ভুত আত্মবিশ্বাস। সে এখন নিশ্চিত তাদের সম্পর্ক অন্য কারো নয়, একেবারেই বিশেষ। এরপর আসে ভয়ঙ্কর মুহূর্ত। দোকান কর্মী শুধু অনুসরণেই থেমে থাকে না, সে পব স্টারের ব্যক্তিগত জীবনে ঢোকার চেষ্টা করে। সে ফ্যাক প্রোফাইল তৈরি করে পব স্টার বন্ধুদের সাথে যোগাযোগ করে, কখনো ভক্ত সেজে, কখনো রিপোর্টার সেজে। ধীরে ধীরে সে পব স্টারের চারপাশের সম্পর্কগুলো ভাঙানোর চেষ্টা করে। একদিন রাতে পব স্টার বুঝতে পারে কেউ তাকে অনুসরণ করতেছে। সে জানালা দিয়ে তাকিয়ে দেখে অন্ধকারে দাঁড়িয়ে আছে সেই দোকান কর্মী। প্রথমে ভয় পায়, তারপর দ্রুত জানালা বন্ধ করে দেয়। পরের দিন পব স্টার ম্যানেজারকে বলে নিরাপত্তা বাড়াতে, কিন্তু দোকান কর্মী মনে হয় ওরা আমাকে ভুল বুঝতেছে। আমি কোনো খারাপ কিছু চাই না, আমি শুধু ওকে রক্ষা করতে চাই। এখানে দর্শক স্পষ্টভাবে বুঝতে পারে তার ভেতরে জন্ম নিয়েছে ভয়ঙ্কর পজিশনের নেশ। সে ভাবে, আমি না থাকলে ওর কি হবে, আমি না থাকলে ওর জীবন ধ্বংস হবে। ধীরে ধীরে তার মাথায় আরেকটি চিন্তা কাজ করতে শুরু করে, যদি আমি ওকে না পাই তাহলে অন্য কেউ কেন পাবে? ও আমায় ছাড়া বাঁচতে পারবে না। এখানে মুভির টেনশন চরমে পৌঁছতে শুরু করে। দর্শক বুঝতে পারে এখন যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। রাত গভীর, শহরের সব আলো নিভে গেছে, শুধু কিছু জায়গায় হালকা স্ট্রিট লাইট। ঠিক সেই অন্ধকার রাতেই দোকান কর্মী আবার হাজির হয় পব স্টারের অ্যাপার্টমেন্টের সামনে। এবার সে আর দূরে দাঁড়িয়ে থাকে না, ধীরে ধীরে এগিয়ে আসে। তার চোখে এক অদ্ভুত জেদ, ঠোঁটে অচেনা হাসি, যেন সে নিজের ভেতরে ঠিক করে ফেলছে আজকে রাতেই সবকিছুই শেষ হবে। পব স্টার তখন ঘরে একা। দিনের ক্লান্তি শেষে সে আয়নার সামনে দাঁড়িয়ে গান প্র্যাকটিস করতেছে। হঠাৎই দরজার টোকা পড়ে। প্রথমে ভেবেছিল হয়তো ডেলিভারি বয়, কিন্তু যখন দরজা খুলে দেখে দোকান কর্মী দাঁড়িয়ে আছে, তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। তুমি এখানে কি করতেছো? পব স্টারের গলায় আতঙ্ক। দোকান কর্মী শান্ত স্বরে বলে, আমি তোমাকে দেখতে এসেছি। তুমি জানো না আমি সব সময় তোমার পাশে আছি, আমি তোমাকে ভালোবাসি, এই ছাড়া কিছুই না। পব স্টার আতঙ্কে পিছু হটে। সে বোঝানোর চেষ্টা করে, শোনো, তোমার যা অনুভূতি সেটা ভুল। তুমি কেবল ভক্ত, এর বেশি কিছুই না। আমার ব্যক্তিগত জীবন আছে, আমাকে দয়া করে একা থাকতে দাও। কিন্তু এই কথাগুলো দোকান কর্মীর কানের কাছে পৌঁছায় না। তার চোখে ভেসে উঠে সেই ভ্রান্ত বিশ্বাস, যেন পব স্টার মিথ্যে বলতেছে। আসলে সেই একমাত্র মানুষ যাকে পব স্টার ভালোবাসে। তুমি কেন এমন বলতেছো? তুমি তো আমার, আমরা একসঙ্গেই থাকার জন্য জন্মেছি। ওরা সবাই তোমার চারপাশে ভিড় করতেছে, কিন্তু তারা তোমাকে বোঝে না, শুধু আমি তোমাকে বুঝি। ক্যামেরা এখন টান টান উত্তেজনা তৈরি করে। ঘরের ভেতরে নিস্তব্ধতা, শুধু দোকান কর্মী ভারী শ্বাস আর পব স্টারের আতঙ্ক কণ্ঠ শোনা যায়। পব স্টার এবার চিৎকার করে উঠে, বেরিয়ে যাও, না হলে আমি পুলিশ ডাকবো।
এই কথায় দোকান কর্মীর মুখে ভয়ঙ্কর পরিবর্তন আসে। তার ঠোঁট কাঁপতে থাকে, চোখে জল জমে, আবার হঠাৎই সে জলের সঙ্গে মিশে যায় পাগলামি হাসি। তুমি পুলিশ ডাকবে? আমি তো তোমার জন্য সব ছেড়ে দিয়েছি। আমি না থাকলে তুমি কিছুই না। তুমি যদি আমার না হও তবে আর কারোরও হতে পারবে না। ঠিক সেই মুহূর্তে পরবেশটার পালানোর চেষ্টা করে। সে দরজার দিকে ছুটে যায়, কিন্তু দোকানকর্মী তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় মেঝেতে। পরবেশটার চিৎকার করে উঠে, তার চোখে এখন ভয়ঙ্কর ছায়া স্পষ্ট। এটা আর সাধারণ ভক্ত নয়, এটা একজন অন্ধ আসক্ত, যে যে কোনো কিছু করতে পারে। ঘরে হঠাৎ করে এক ধাক্কাধাক্কি শুরু হয়। টেবিল উল্টে যায়, ভেঙে যায় কাছের ফুলদানি। পরবেশটার প্রাণপণে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু দোকান কর্মীর শক্তি অদ্ভুতভাবে বেড়ে গেছে। তার চোখে শুধু একটাই লক্ষ্য, ওকে আমার বানাইতেই হবে, অথবা কেউ পাবে না। এই দৃশ্যই সিনেমার সবচেয়ে টান মুহূর্ত। দর্শক বুঝতে পারে এখন কোনো ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। ঠিক তখনই পুলিশ সাইরেনের শব্দ ভেসে আসে বাইরে থেকে। হয়তো প্রতিবেশী চিৎকার শুনে ফোন করছে। দোকান কর্মীর চোখ আতঙ্কে ঝলসে উঠে, কিন্তু সেই আতঙ্কের মুহূর্তে রূপ নেয় হতাশায়। সে তাকিয়ে থাকে পরবেশটারের দিকে। সে তখন কান্নায় ভেঙে পড়তেছে। এক মুহূর্তে নীরবতা, তারপর দোকান কর্মী ফিস ফিস করে বলে, যদি আমি তোমাকে না পাই তবে কেউই তোমাকে পাবে না। সে ধীরে ধীরে হাত তুলে ক্যামেরা ফোকাস করে পরবেশটারের আতঙ্কিত চোখে। তারপর হঠাৎ পর্দা অন্ধকার হয়ে যায়। কিছুক্ষণ পর পর্দায় আলো জ্বলে উঠে। আমরা দেখি পুলিশ অ্যাপার্টমেন্টের দরজা ভেঙে ভেতরে ঢুকতেছে। ঘরে এলোমেলো ভাঙ্গা কাঁচ, উল্টে থাকা চেয়ার, রক্তের দাগ, কিন্তু পরবেশটার নেই, দোকান কর্মীও নেই। শুধু টেবিলের উপর পড়ে আছে একটা ডায়েরি। পুলিশ সেটা খুলে দেখে, ভেতরে অসংখ্যবার লেখা, তুমি আমার, তুমি শুধু আমার। ক্যামেরা সেই ডায়েরির উপর জুম করে আর দর্শকের মনে প্রশ্ন রেখে দেয়, আসলে কি ঘটলো? পরবেশটা কি বেঁচে গেল? দোকান কর্মী কি তাকে মেরে ফেললো, নাকি নিজের জীবন শেষ করলো, নাকি দুজনেই কোথাও মিলিয়ে গেল এক অজানা অন্ধকারে? সিনেমা শেষ হয় এই ভয়ঙ্কর ওপেন এন্ডিং দিয়ে। এই মুভির মূল বার্তা, ভক্তি সুন্দর, কিন্তু অন্ধ ভক্তি হতে পারে মৃত্যুর মতোই ভয়ঙ্কর। বর্তমান সময়ে অনলাইন আসক্তি, অচেনা মানুষের প্রতি অন্ধবিশ্বাস, যেমন বর্তমান সময়ে ফেসবুক অনলাইন প্রেম, কেউ কাউকে জীবনেও দেখেনি কিন্তু তার প্রতি অন্ধ আসক্তি। এই মুভির মাধ্যমে এই দিকটা তুলে ধরাই মূলত আজকের লক্ষ্য ছিল। তো ভিউয়ার্স, যদি এক্সপ্লেনটি ভালো লাগে একটি লাইক, আর যে কোনো ধরনের লেটেস্ট মুভির এক্সপ্লেন পেতে একতারা এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।